আমরা এক সালাত পড়ার পর যখন আরেক সালাতের জন্য অপেক্ষা করব, এই অপেক্ষা করাটাও কিন্তু একটা সওয়াবের কাজ। এটা কিন্তু করা খুব কষ্টের ব্যাপার। একবার সালাত পড়লাম, আবার আরেক সালাতের জন্য অপেক্ষা করছি সেই মসজিদে, তাহলে এটা কিন্তু একটা মুজাহাদার বিষয়। সবসময় আমাদের শয়তান চাই যে মসজিদে এতক্ষণ থেকে কি হবে, পরিবার আছে, বন্ধুবান্ধব আছে, একটু বাজারে ঘুরি, একটু মোবাইল টিপি, এভাবে কিন্তু শয়তান আমাদের পিছে লেগেই থাকে। সেই শয়তানকে পরাস্ত করে, শয়তানের বিরুদ্ধে লড়াই করে, নিজের মনের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে আমাদেরকে সেই আমলের প্রতি চেষ্টা করতে হবে। এটা একটা মুজাহাদা। তবে এক সালাত পড়ার পর আরেক সালাতের জন্য অপেক্ষার ক্ষেত্রে আমরা মুজাহাদা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারী মুসলিমে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু। সালাত যতক্ষণ তাকে আবদ্ধ রেখেছে, সালাত যতক্ষণ তাকে অপেক্ষায় রেখেছে, সালাতের কারণে সে যে আবদ্ধ হয়ে আছে, যতক্ষণ আছে ততক্ষণ সে সালাতের মধ্যে আছে। সালাত না পড়লেও সে সালাতের মধ্যে আছে। নফল সালাত পড়ে যেমন সওয়াব, কেউ যদি এক সালাতের জন্য অপেক্ষা থাকে, যা আবার সালাত পড়ে যাব, তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ সে সালাতের মধ্যে আছে। নফল সালাত পড়লে যে সওয়াব, সেই সওয়াব কিন্তু সে পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু। যতক্ষণ পর্যন্ত সালাত তাকে আবদ্ধ রেখেছে, সালাত তাকে অপেক্ষমান রেখেছে, যতক্ষণ অপেক্ষা করে ততক্ষণ সে যেন সালাতের মধ্যেই আছে। তো কেন সে বাড়ি যায়নি? লা ইয়ামনাউহু আইয়ানকালিবা ইলা আহলিহি ইল্লা সালাহ। তাকে তার পরিবারের কাছে এই সালাতই ফিরে যেতে দেয়নি। সেই সালাত পড়ব, তারপরে যাব, এই মনস্থই শুধুমাত্র তাকে যে আটক করে রেখেছিল, আবদ্ধ করে রেখেছিল, তাহলে সে সালাতের মধ্যে আছে। দেখেন, সালাত পড়েনি, সালাতের অপেক্ষামান ছিল। ওই অপেক্ষামান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ থেকেছে ততক্ষণ সে সালাতের মধ্যেই রয়েছে। তাহলে দেখুন, সালাতের জন্য অপেক্ষা করা এটা একটা ফজিলতের কাজ। এটার ক্ষেত্রে আমাদেরকে এই মুজাহাদা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, সেটি সহিহ বুখারীতে রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu tusalli ala ahadikum ma dama fi musallahu allazi salla fihi ma lam yuhdis। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা তার জন্য ইস্তেগফার পাঠ করতে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে মুসাল্লায় সালাত পড়েছে। সালাত পড়ার পর সে যতক্ষণ অপেক্ষা করছে, আরেক সালাতের জন্য যদিও না হয়, সালাত পড়ার পর সে যতক্ষণ পর্যন্ত তার মুসাল্লায় সালাত পড়ার স্থানে থাকবে, সে তার যদি উজু নষ্ট না হয়ে যায়, উজু থাকা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা ইস্তেগফার করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য দয়া প্রার্থনা করতে থাকে। ফেরেশতারা বলে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ, তুমি এই মুসল্লিকে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। তাহলে দেখুন, সালাত পড়ার পর সেই সালাতের স্থানে যদি বসে থাকেন, এই বসে থাকলেই উজু না ভাঙা পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ
তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। এবার দেখুন, ফেরেশতা যারা সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিলে ব্যতিব্যস্ত, তাদের দ্বারা পাপ সংগঠিত হওয়ার কোনো উপায় নাই, তারা আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে। আমরা আজ দোয়ার কাঙ্গাল, আমরা দোয়া চাই। অনেককে দোয়া করার জন্য আমরা অনেকভাবে রিকোয়েস্ট করি, অনেকভাবে দাওয়াত করে নিয়ে আসি, অনেক হাদিয়া তোহফা দিয়ে আরেকটা আলেমের কাছে কিংবা একজন সাধারণ মানুষ বা মুত্তাকি মানুষের কাছে আমরা দোয়া চাই, দোয়া করিয়ে নিই। কিন্তু আমরা যদি সালাতের পর আমরা যদি উজু না ভাঙা পর্যন্ত মুসাল্লাতে বসে থাকি, তাসবিহ তাহলিল করি, তাহলে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ আমার আপনার জন্য ইস্তেগফার কামনা করে, আমার আপনার জন্য দোয়া করে, আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত প্রার্থনা করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। এর চাইতে বড় আর পাওয়া কি হতে পারে? কাজ সামান্য, কিন্তু পাওয়াটা অনেক বড়। এই মাথা চিন্তা রেখে আমাদের এই আমলের প্রতি মুজাহাদা করতে হবে। মনে তো চাইবে যে সালাত তো পড়া হয়ে গেল, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়, কিন্তু না, সেই প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের সেই আমলগুলো আমাদের করতে হবে। আমরা যদি অপেক্ষা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখারা লাইলাতা সালাতাল ইশাই ইলা শাতরিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোনো এক রাত্রে ইশারের সালাত যে জামাত যে সময় হয় সেটা বিলম্ব করলেন, দেরি করতে করতে অর্ধরাত পর্যন্ত পার করে দিলেন। এদিকে মুসল্লিরা সালাতের জন্য অপেক্ষা করতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাতে গিয়ে ইশার সালাত পড়ালেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি বাদা মা সাল্লাহ। সালাত পড়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাত শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করলেন। মুখ করার পর আমাদের উদ্দেশ্যে বললেন, ফাকালা সাল্লান নাসু ওয়া রাকাদু। অন্য মানুষেরা তারা ইশা সালাত পড়ার পর তারা ঘুমিয়ে গেছে, তারা ঘুমে আছে, আর তোমরা ওয়ালাম তাজালু ফি সালাতিম মুনযু ইনতাজারতুমুহু, যতক্ষণ পর্যন্ত তোমরা এই যে সেই ইশার ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে শুরু করে তোমরা যে অর্ধরাত পর্যন্ত ইশা সালাতের জন্য অপেক্ষা করছিলে, তোমরা সালাতের মধ্যে আসো। লাম তাজালু ফি সালাতিন মুনযু ইনতাজারতুমুহা, যতক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করছিলে ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যেই আসো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার্তা দিচ্ছেন? সালাতের জন্য অপেক্ষা করলে সালাতের মধ্যে থাকা। আমরা নফল সালাতগুলো বেশি পড়তে পারি না, কিন্তু যদি সালাতের জন্য অপেক্ষা করি তাহলে আমরা এই নফল সালাত পড়ার সওয়াব পাবো। যতক্ষণ পর্যন্ত আমরা সালাতের জন্য অপেক্ষা করব, তাহলে আমাদেরকে শয়তান যে কুমন্ত্রণা দেয়, আমাদের প্রবৃত্তি আমাদের দুশমন, শয়তান আমাদের দুশমন, তাদের বিরুদ্ধে জিহাদ করে, মুজাহাদা করে আমাদের এই ছোট ছোট আমলগুলো, যেগুলোর বড় বড় পাওয়া, সেগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। এমনকি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন ফেরেশতাদের সামনে যে বান্দারা এক সালাত পড়ার পর আরেক সালাতের জন্য অপেক্ষা করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ে ফেরেশতাদের সামনে কিন্তু গর্ব করতে থাকেন। কি আশ্চর্য বিষয়!
আমল ছোট হলেও তার পাওয়াগুলো কত বড় বড়। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মাগরিবের সালাত পড়লাম। রজা মান রজা ও আক্কাবা মান আক্কাবা, মাগরিবের সালাত সম্পাদন করার পর, শেষ করার পর যারা চলে গেলেন, আর যারা থাকার থেকে গেলেন, মাগরিবের সালাত পড়ার পর কিছু মুসল্লি থেকে গেলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিয়ান কদ হাফাজাহুন নাফস, এমন তো অবস্থায় যারা মসজিদে থেকে গেছেন আবার এশা সালাত পড়ে যাবেন এই অপেক্ষায়, তাদের কাছে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এত দ্রুত আসলেন যে ফাহাফাজাহুন নাফস, হাঁপাচ্ছিলেন। একটু দ্রুত বেগে আসলে যেমন শ্বাস প্রশ্বাস ঘন ঘন হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন হাঁপাচ্ছিলেন, এত দ্রুত তাদের কাছে আসলেন। ওয়াকাদা হাসারা আন রুকবাতাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের কাছে আসলেন হাঁপাতে হাঁপাতে, তিনি তার দু হাঁটুর উপর ভর করে বসে বলেন, এসেই তাদের সামনে হাঁটু গেড়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশিরু হাযা, তোমরা এই সুসংবাদ গ্রহণ করো, কদ ফাতাহা বাবান মিন আবওয়াবিস সামা, রব্বুকুম কদ ফাতাহা বাবান মিন আবওয়াবিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের একটি দরজা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর ইউবাহি বিকুমুল মালাইকা ইয়াকুলু উনজুরু ইলা ইবাদি কদ কাযাউ ফারিজাতান ওয়া হুম ইয়ানতাজিরুনাল উখরা, ফেরেশতাদের কাছে গর্ব করে বলছেন, তোমরা দেখো, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো, ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে দেখো, কদ কাযাউ ফারিজাতান, তারা এক ফরজ আদায় করেছে, আদায় করার পর তারা চলে যায়নি, ওহুম ইয়ানতাজিরুনা উখরা, আর এক ফরজ আদায় করার জন্য অপেক্ষা করছে। দেখো দেখো, ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে এই যারা সালাত পড়ার পর আরেক সালাতের জন্য অপেক্ষা করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তাদেরকে নিয়ে গর্ব করেন। দেখেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি আপনার ছোট্ট একটা আমল সালাত পড়ার পর আরেক সালাতের জন্য অপেক্ষা করি, আমাকে আপনাকে নিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে কিন্তু গর্ব করবেন। তো এই ফজিলতে আমরা যদি ভূষিত হতে চাই, তাহলে সেই শয়তান প্রবৃত্তির বিরুদ্ধে মুজাহাদা করে আমাদের সেই আমল করতে হবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি এতটা আনন্দিত হন, যে ব্যক্তি সালাত পড়ার পর জিকির আজকারে ব্যতিব্যস্ত থাকে, সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মসজিদা লিসসালাতি ওয়াদ যিকরি, কোন মুসলিম ব্যক্তি যতক্ষণ মসজিদে সালাত ও জিকিরে রত থাকে, ইল্লা তাবাসবাসা আল্লাহু লাহু কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত থাকেন। একটা উদাহরণ পেশ করেছেন, যেমনভাবে প্রবাসী ব্যক্তি কোথাও পরিবার থেকে দূরে ছিল, ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন দেশে ছিল, তো সেই প্রবাসী ব্যক্তি তার পরিবারে ফিরে এলে পরিবারের লোকেরা তাকে পেয়ে যেরূপ আনন্দিত হন, তাবাসবাসাল্লাহু লাহু, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূপ আনন্দিত হন। যেমনভাবে কারো যদি বাবা, কারো ভাই, কারো ছেলে যদি প্রবাসে থাকে, দূর দেশে থাকে, অনেক দিন পর্যন্ত তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি,
বাড়িতে যেমন আসলে পরিবারের লোকেরা তাকে পেয়ে আনন্দিত হন, কোনো ব্যক্তি মসজিদে সালাত পড়ে জিকির আজকার থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকেন। দেখেন বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা আনন্দ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার আপনার এই সামান্য আমলে আনন্দিত হন, তাহলে আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনিবার্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনিবার্য হয়ে যাওয়া মানে আপনার আমার ঠিকানা হবে জান্নাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আনন্দিত করতে চাই, তাহলে সেই মসজিদে সালাত পড়েই কোনো যদি প্রয়োজনীয় একান্ত কাজ না থাকে, তাহলে সেখান থেকে না এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে যদি সময় ব্যয় করি, আমার আপনার সামান্য আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হবেন, আমাদের পাওয়াটা হবে বড়।